2008 আইপিএলের প্রথম মরশুম থেকে এই টুর্নামেন্ট খেলতে চলেছে 9 তারকা। জানেন কি তারা কারা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট যেখানে সারা বিশ্বের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে। প্রতিটা মরশুমে সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের দলের জন্য হয় খেলোয়াড় নির্বাচন করে অথবা আগে থেকেই প্লেয়ার ধরে রাখে। যাই হোক, প্রতিটি দলেই বিশ্বের সব প্লেয়াররা মিলেমিশে থাকে, শুধুমাত্র পাকিস্তান বাদ দিয়ে, যেহেতু রাজনৈতিক কারণে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2008 সালে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল, আর প্রথম বছর থেকে এই টুর্নামেন্ট খেলছে এবং 2025 আইপিএলও খেলবেন এমন 9 জন প্লেয়ার এখনও রয়েছে। তারা কারা, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2025 আইপিএলে এমন 9 জন প্লেয়ার রয়েছেন যারা প্রথম বছর থেকে খেলছেন। এই খেলোয়াড়দের একজন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলছেন একেবারে প্রথম বছর থেকে। দল পাল্টাননি তিনি। সেই প্লেয়ার আর কেউ নন, বিরাট কোহলি। আইপিএলে এটি হবে কোহলির 18তম আসর। তিনি ছাড়াও এমএস ধোনি, রোহিত শর্মা এবং মনীষ পান্ডে, আজাঙ্কে রাহানে, ঈশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং স্বপ্নিল সিং 2008 সাল থেকে আইপিএল খেলছেন। আইপিএলে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলির নাম রয়েছে। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ছিলেন। তিনি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তার নামের পাশে অনেক রেকর্ড রয়েছে। বিরাট কোহলি আইপিএলের প্রতিটি মরশুমে তার দলের বড় ভরসা হয়েছেন এবং তার ইনিংস প্রায়শই ভক্তদের রোমাঞ্চিত করেছে। যদিও এমএস ধোনি এবং রোহিত শর্মা এখন খেলোয়াড় হিসেবে খেলেন, তবে এই দুই কিংবদন্তি এই লিগের সবচেয়ে সফল অধিনায়ক। রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার আইপিএল শিরোপা জিতেছে। রোহিতের আগ্রাসী ব্যাটিং আইপিএলের উত্তেজনাকে দ্বিগুণ করে দেয়। তার দুর্দান্ত সব ইনিংস ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেয়। অন্যদিকে ধোনির নেতৃত্বে সিএসকে 5 বার আইপিএল শিরোপা জিতেছে। মনীষ পান্ডে কর্ণাটকের একজন প্রতিভাবান ক্রিকেটার এবং আইপিএলে অনেক দলেরই হয়ে খেলেছেন। মনীষ পান্ডে তার ব্যাটিং ক্যারিয়ারে অনেক ম্যাচ জয়ী পারফরম্যান্স করেছেন এবং 2009 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলা ইনিংসের জন্য তার নাম বিশেষভাবে স্মরণ করা হয়। আইপিএলে এখনও পর্যন্ত 7টি দলের হয়ে খেলেছেন তিনি। আজাঙ্কে রাহানের পারফরম্যান্স যদিও লাইমলাইটে আসেনি, তবে 2008 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএল অভিষেক হয়েছিল। এবার তিনি কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএল খেলবেন। অশ্বিন 2008 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল সফর শুরু করেছিলেন। এই বছর তিনি ফের সিএসকেতে ফিরে এসেছেন। এই বছর অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে আইপিএলে খেলবেন। 2008 সাল থেকে আইপিএলে খেলা ঈশান্ত শর্মা এই বছর গুজরাট জায়ান্টে যোগ দিয়েছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়া সত্ত্বেও ঈশান তার ফিটনেস বজায় রাখার দিকে মনোনিবেশ করেছেন এবং এখনও আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করতে মরিয়া। রবীন্দ্র জাদেজা আবার 2008 সালে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। তিনি প্রথম বছর রাজস্থানকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এরপর তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দেন। এই মরশুমেও তিনি সিএসকেতেই খেলবেন। স্বপ্নিল সিং এই তালিকায় কম পরিচিত একটি নাম। উত্তরাখণ্ডের স্বপ্নিল সিং 2008 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। যদিও তার ক্যারিয়ারে উত্থান পতন হয়েছে, তবে তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। 2024 সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে রয়েছেন তিনি। এই 9 জন খেলোয়াড় যারা আইপিএল 2008 থেকে আইপিএল খেলছেন, তবে এরা যে সকলেই প্রতিটি মরশুমে খেলেছেন এমন নয়। স্বপ্নিল সিং যেমন প্রতিটা মরশুম খেলেননি।